আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আইসিটি এর চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশটা করব। অর্থাৎ আমরা গত ক্লাসে শুধুমাত্র দেখেছিলাম সংখ্যা পদ্ধতিগুলো কী কী আছে। আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে 4টা সংখ্যা পদ্ধতি আছে তাদের একটার একটার মধ্যে পারস্পরিক রূপান্তর। তো আমরা আজকে যেই রূপান্তরগুলো দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির সময়ের মধ্যে কী কী রূপান্তর হয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টা। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এই 4টার পারস্পরিক রূপান্তর আমরা মোট 12টা পাই। কীভাবে? কারণ ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া যায়, অক্টালে নেওয়া যায় এবং হেক্সাডেসিমেলও নেওয়া যায়। ঠিক একইভাবে বাইনারি থেকে অক্টালে আনা যায়, হেক্সাডেসিমেলে নেওয়া যায় এবং ডেসিমেলও নেওয়া যায়। তো এইভাবে প্রত্যেকটাতে নেওয়া যায় দেখে মোট আমরা 12টা রূপান্তর পাই। তো আজকের ক্লাসে শুধুমাত্র আমরা দেখব কিভাবে একটা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে নেওয়া যায়, অক্টালে নেওয়া যায় এবং হেক্সাডেসিমেল সংখ্যায় নেওয়া যায়। এটা খুবই সিম্পল। যদি আমরা গত ক্লাসের ক্লাসটা করে থাকি তাহলে আমরা জেনে থাকবো যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা আছে 10টা। সেই 10টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। অপরদিকে বাইনারিতে ছিল সংখ্যা 2টা, সেই সংখ্যা হচ্ছে 0 এবং 1। এবং অক্টাল ছিল 8টা সংখ্যার। অক্টালে ছিল 0 থেকে 7 পর্যন্ত এবং হেক্সাডেসিমেলে ছিল 0 থেকে 9 এবং এ থেকে এফ। আচ্ছা, এখন আমরা এটা জানি যে অক্টালে 8 হচ্ছে বেস, হেক্সাডেসিমেলে 16 এবং বাইনারিতে হচ্ছে 2। যদি আমাদের একটা সংখ্যা দেয়া থাকে এরকম 50.25, এই 50.25 সংখ্যাটা যদি 10 দিয়ে লেখা থাকে তাহলে অবশ্যই এটা একটা ডেসিমেল সংখ্যা এবং এই ডেসিমেল সংখ্যাটাকে আমি বাইনারিতে নিতে চাই। তাহলে আমার কি করতে হবে? দশমিকের আগের যে অংশটা আছে সেই অংশটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি এই অংশটাকে 50কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 25 এবং ভাগশেষ হবে 0। অর্থাৎ আমার এটার প্রসিডিউর হচ্ছে আমি যেই সংখ্যাটাকে ভাগ করছি সেই সংখ্যাটার ভাগফল আর ভাগশেষ এই দুইটা এইভাবে লিখতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই ভাগফলটা 0 হচ্ছে আমার বারবার একই বেস দ্বারা ভাগ করে যেতে হবে। এই 25কে যদি এখন আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে 12 বার, 12 দুগুণা 24। আমার এখন কিন্তু ভাগশেষ 1 থেকে যাচ্ছে। আবার যদি আমি 12কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমার হবে 6, ভাগফল ভাগশেষ হবে 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে 3 বার, ভাগশেষ হচ্ছে 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি এবার কিন্তু ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0, কারণ এখানে 2 থেকে 1 ছোট সংখ্যা, এটাতে তো ভাগ যাবে না, তাই আমরা ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 1। এই যে 50-এর দশমিকের আগের অংশটা অর্থাৎ পূর্ণ অংশটা, এটাকে আমি ভাগ করব 2 দ্বারা। এই সংখ্যাটা আমার নিচ থেকে উপর পর্যন্ত যে ভাগশেষে থাকবে সেটাই হচ্ছে বাইনারি, অর্থাৎ 1 0 0 0 1 0। এর দশমিকের পরের যে অংশটা এটার বাইনারি তাহলে কি? আমরা আগেই বলেছিলাম যে দশমিকের আগের অংশকে করতে হবে ভাগ এবং দশমিকের পরের অংশকে করতে হবে গুণ। তো দশমিকের পরের অংশটা হচ্ছে 0.25, এটাকে আমি করব কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। তো 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে দাঁড়ায়, এখানে আমি 2টা অংশ লিখব। গুণফলের একটা হবে পূর্ণ অংশ, আরেকটা হবে দশমিক অংশ। তো আমি যদি 0.25কে 2 দ্বারা গুণ করি তাহলে আমার গুণফল দাঁড়ায় 0.50। এই 0টা হচ্ছে পূর্ণ অংশ আর 0.50টা হচ্ছে দশমিক অংশ। তো আমি এখানে পূর্ণ অংশে 0 লিখব এবং দশমিক অংশে 0.50 দেব। এইটা আমরা কতক্ষণ গুণ করব? এইটা যখন ভাগফল 0 হওয়ার আগ পর্যন্ত আমরা ভাগ করেছি, এইখানে এই দশমিকের অংশটা 0 হওয়ার আগ পর্যন্ত আমাদের গুণ করতে হবে। এখন অনেকবার গুণ করার পরেও যদি না পাওয়া যায়, 4 বার গুণ করার পরেও যদি দেখি দশমিক সংখ্যাটা 0 হয়নি, তখন আর আমরা গুণ করব না। আবার যদি আমরা এখানে 0.50 ইন্টু 2 গুণ করে দেই তাহলে দাঁড়ায় 1 এবং দশমিকে কোনো অংশ থাকে না। দেখো আমরা এখানে অলরেডি 0 পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এই অংশটার উপর থেকে নিচ হচ্ছে আনসার। ভাগ করার পরে ভাগশেষের নিচ থেকে উপরে যা হবে তা হচ্ছে আনসার। আর
গুণ করার সময় উপর থেকে নিচে যা আসবে তা হচ্ছে আনসার। অর্থাৎ এইটার এই যে 0.25 এইটার যে পূর্ণ অংশে আছে সেইগুলা হচ্ছে বাইনারিতে ডিজিট হিসেবে বসবে। অর্থাৎ এই যে সংখ্যাটা বাইনারিতে, এটা হচ্ছে ডেসিমেলের বাইনারি রূপান্তরিত রূপ। একইভাবে আমাদের যদি এই সংখ্যাটাকে যদি বলে যে অক্টালে নিয়ে যাও, তাহলে আমরা এই 50.25 এই ডেসিমেল সংখ্যাটাকে এবার আমরা নিয়ে যাব অক্টালে। তাহলে দশমিকের আগের যে অংশ সেটাকে 8 দ্বারা ভাগ এবং দশমিকের পরের অংশকে 8 দ্বারা গুণ। তাহলে আমি 50কে এবার ভাগ করব 8 দ্বারা। তো 50কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার কয়বার যাবে? আমার 6 বার যাবে। তাহলে 6 হচ্ছে ভাগফল এবং ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 2। আচ্ছা, এটা যদি আমি ভাগ করতে না পারি, আমি ক্যালকুলেটরে যদি দেই 50কে 8 দ্বারা ভাগ, তাহলে দেখব একটা দশমিক একটা সংখ্যা আসবে। অর্থাৎ আমি যদি 50কে ক্যালকুলেটরে 8 দ্বারা ভাগ করি তাহলে আসবে 6.25। এই 6.25-এর 6 হচ্ছে আমার ভাগফল। আর এই 0.25কে আমি যদি আবার 8 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে আমি পাবো 2, যেটা হচ্ছে ভাগশেষ। কথাটা আবার বলি, আমি ভাগ করার পরে যদি একটা দশমিক অংশ একটা মান আসে দশমিকের, তাহলে দশমিকের আগেরটা হচ্ছে ভাগফল, আর দশমিকের পরেরটার সাথে আমি যদি আবার বেসকে গুণ দিয়ে দেই সেটা হচ্ছে ভাগশেষ। কথা ক্লিয়ার? ওকে। তারপরে হচ্ছে আমি এই 6কে আবার ভাগ করব 8 দ্বারা। তো এই 6কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে এখন যাবে না, কারণ 6 হচ্ছে ছোট সংখ্যা, এখানে হবে 0 এবং এই 6টা ডাইরেক্ট এখানে চলে আসবে, কারণ 8 শূন্য শূন্য, 6 থেকে 0 গেলে 6। তো এই 50 এটার পূর্ণ সংখ্যার দশমিকের আগে অক্টালে নিলে হবে 62। এখন দশমিকের পরের যে পার্ট, এই অংশটাকে আমার করতে হবে গুণ। অর্থাৎ এই 0.25কে আমি গুণ করবো এবার কত দ্বারা? 8 দ্বারা, কারণ আমরা অক্টালে কাজ করছি। তো আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমার দশমিক একটা থাকবে পূর্ণ অংশ আর একটা থাকবে দশমিক অংশ। পূর্ণ অংশে আমরা 8 দ্বারা যদি 0.25কে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে ডাইরেক্ট 2 চলে আসে এবং দশমিকে কিছুই থাকে না, তাই আমরা এটাকে বারবার এনে গুণ করা লাগবে না। আমাদের এখানে তাহলে হবে 0.2। অর্থাৎ এইটার 50.25 যেটা ডেসিমেলে ছিল সেইটার অক্টাল হচ্ছে 62.2। তো একইভাবে আমি যদি এই সংখ্যাটাকেই অর্থাৎ 50.25 এই সংখ্যাটাকে আমি যদি এবার হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে আমার দশমিকের আগের সংখ্যাকে করতে হবে 16 দ্বারা ভাগ। এই 50 এটাকে ভাগ করতে হবে 16 দ্বারা। তো 50কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 3 এবং ভাগশেষ কত হবে? অবশ্যই 2। কিভাবে? কারণ আমি যদি 50কে চিন্তা করি 16 দ্বারা ভাগ করি তাহলে 3 ষোলো 48, ভাগশেষ হচ্ছে 2। এটা আমি ক্যালকুলেটারে করলে আমার মান আসতো 50কে আমি যদি 16 দ্বারা ভাগ করতাম ক্যালকুলেটারে, আমার আসতো 3.125। এই 3 হচ্ছে দশমিকের আগের অংশ, যেটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে ভাগফল। আর এই যে 0.125 এটাকে আবার আমি এই 16 দ্বারা কী করে দেবো? গুণ করে দেবো। এই 0.125কে আবার 16 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব 2, যেটা হচ্ছে ভাগশেষ। একইভাবে এখন আমার আবারও এই 3কে ভাগ করতে হবে। 3কে যদি আমি আবার 16 দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 3। আমরা জানি যখনই ছোটোটা চলে আসবে তখনই আমরা এইটা 0 লিখব এবং এই উপরে যেটা সেটা এখানে নামিয়ে দেব। অর্থাৎ এইখানে আমরা এই 50কে পেলাম 32। এই 32 হচ্ছে আমার দশমিকের আগের অংশ। এবার দশমিকের পরের অংশ কী হবে? এখানে ঠিক একই রকমভাবে আগে যেটা করেছিলাম 0.25কে এবার আমি গুণ করব 16 দ্বারা। এখানে লিখব 10 পূর্ণ অংশ আর এখানে লিখব দশমিক। তো আমি যদি 0.25কে 16 দ্বারা গুণ করি তাহলে আমার ডাইরেক্ট চলে আসে কত? 4, এখানে দশমিকে 0। তো এইখানে এই যে সংখ্যাটা 4 এটা হচ্ছে আমার দশমিকের অংশ। অর্থাৎ এই 50.25 যেটা হচ্ছে ডেসিমেল, এটাকে আমি যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে আমার সংখ্যাটা দাঁড়ায় 32.4। এখানে একটা মজার বিষয় হচ্ছে হেক্সাডেসিমেলের বেলায় যদি আমি একটা বড় সংখ্যাকে নিয়ে যেতে চাই,
ধরো আমাদের সংখ্যাটা হচ্ছে 525.28। এখন এই সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমেলে নিতে চাই। তখন আমার কি করতে হবে, এই যে 525 দশমিকের আগের অংশ, এটাকে আমি করব 16 দ্বারা ভাগ। তো আমি এটাকে 16 দ্বারা যদি ভাগ করি, 525কে আমি 16 দ্বারা ভাগ করলে হয় 32, অর্থাৎ 32.8125 এটা আসে। তো 32 যেহেতু আমার পূর্ণ সংখ্যা হিসেবে এসেছে, তো আমি পূর্ণ সংখ্যাটা 32 রেখে দিলাম। এখন তাহলে এই যে 0.8125 এটাকে যদি আমি আবার 16 দ্বারা গুণ করে দেই, তাহলে থাকছে 13, যেটা হচ্ছে আমার ভাগশেষ। এটা আমি অন্যভাবে বের করতে পারবো, অর্থাৎ এই 32 এখানে লেখার পরে 16 আর 32 আমি গুণ করে দেব। 16 আর 32 আমি গুণ করে দিলে আমি পাবো 512। তাহলে 525 থেকে 512 গেলে থাকবে 13। এখন আবার আমি 16 ভাগ করব 32কে, ভাগশেষ হচ্ছে, ভাগফল হচ্ছে 2 এবং ভাগশেষ হচ্ছে 0। এবার যেহেতু 2 16 থেকে ছোট, এখানে হবে 0 আর এই 2টা এখানে নামে দেবো। এখন একটা জিনিস খেয়াল করে দেবো, এখানে কিন্তু 13 এসেছে। আমরা জানি যে হেক্সাডেসিমেলে 13 হচ্ছে গিয়ে ডি, অর্থাৎ আমাদের এখানে যেই ভাগশেষগুলো এসেছে সেটা হচ্ছে 2, 0 অ্যান্ড ডি। আমরা লাস্ট ক্লাসে এগুলো বলেছিলাম যে হেক্সাডেসিমেলে এবিসিডি কেন হয়। তো এইটার যে দশমিকের আগের অংশ সেটা হচ্ছে 2D, এবং দশমিকের পরের অংশ 0.28, এটা কী হবে, আমি 0.28 এটাকে গুণ করব 16 দ্বারা, এবং 16 দ্বারা যদি আমি গুণ করি 0.28কে, তাহলে আমি পাবো 4.48। তো আমার পূর্ণ সংখ্যা এবং দশমিক যে অংশ, এই দুইটা অংশের মধ্যে পূর্ণতে আমি পাবো 4 আর দশমিকে পাবো 0.48। এবার এই 0.48কে আবার আমার 16 দ্বারা গুণ করতে হবে। তো 0.48 ইন্টু 16 হচ্ছে 7.68। তো পূর্ণ সংখ্যা হচ্ছে 7, দশমিক হচ্ছে 0.68। তো আবার 0.68কে আমি গুণ করব 16 দ্বারা। 0.68 ইন্টু 16 সমান হচ্ছে 10.88। এখন এটা তো 0 হচ্ছে না, তো এটা আবার আমার গুণ করতে হবে। 0.88 ইন্টু 16, 0.88 ইন্টু 16 হবে 14.08। এখন এটা তো আমি 4 বার করে ফেলেছি, আমার আর এটাকে করতে হবে না। এখন আমার এই যে পূর্ণ সংখ্যা যেগুলো এসেছে, আমরা জানি যে ভাগ করার পরে পূর্ণ সংখ্যায় যা আসে তা উপর থেকে নিচ পর্যন্ত লিখতে হয়। এটা 4, এটা 7, কিন্তু 10কে আমরা জানি এ এবং 14কে আমরা জানি ই, অর্থাৎ এইটার যে 525 এটা হচ্ছে 2D, এবং 0.28 এটা হবে পয়েন্ট, এই পয়েন্টের জায়গায় আমার পয়েন্ট দিতে হবে, আর দশমিকের পরের অংশ হবে 47AE হেক্সাডেসিমেল। অর্থাৎ এভাবে আমি দশমিকের আগের অংশকে করব ভাগ এবং দশমিকের পরের অংশ করব আমি গুণ। তাহলে আমরা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে এভাবেই নিয়ে যেতে পারি। অর্থাৎ ডেসিমেল থেকে আমাদের বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে নেওয়া খুবই সহজ, এবং আমরা এটা নিতে পারবো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা একটু হলেও বুঝেছো। বাসায় যদি তোমরা কয়েকটা এক্সাম্পল করো, এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিয়েছি, তোমরা এই এক্সাম্পলগুলো একটু স্ক্রিনশট মেরে তারপরে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্রত্যেকটা সংখ্যা ডেসিমেলে দেওয়া আছে, বলা হয়েছে একটা বাইনারিতে নাও, অক্টালে নাও এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো এই প্রত্যেকটা এক্সাম্পল করে তোমরা কমেন্টে দিয়ে দিবা আনসারগুলো, তারপর আমি দেখে নেব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।